দেখতে পাচ্ছি মা বোন যখন নেতৃত্ব দিতে আসতেছে কিছু ঝামেলা আছে না নাই? ঢাকা শহরে একজন এমপি নমিনি হয়েছে, নাম হলো তুলি আপা। কি আপা? কথা কয় না। কি আপা? তুলি আপা কালকে একটা বক্তব্য দিছে, আপনারা শুনছেন? একজন পুরুষের ক্ষেত্রে 4টা বিবাহ করা যাবে। এই কি আমার বোনরা দিয়েছে কাউকে? কি শুনছেন? তুলি আপা বক্তব্য দিছে যে হুজুররা বলে কোরআনে আছে একটা পুরুষ 4টা বিবাহ করবে, আমরা এই আইন মানি। জোরে কোন মানি? আমরা এই আইন মানি না, এই আইনের বিরোধিতা করি। এই আইন যারা বাস্তবায়ন করতে চায় আমরা মহিলারা অর্ডার দেব না, তাদেরকে প্রতিহত করব। জোরে কোন নাউজুবিল্লাহ। আচ্ছা, 4টা বিয়ের কথা কি কোরআনে আছে? কথা কয় না। মা বোন কথাটা মনোযোগ দেন। সূরা নিসা 4 নম্বর সূরা। কয় নম্বর সূরা? সূরার নাম সূরাতুন নিসা, 3 নম্বর আয়াত। মাসনা সুলাসা ওয়া রুবা, 2টা দিয়ে আল্লাহ শুরু করলেন। তোমার যদি শারীরিক, তোমার যদি অর্থনীতি চাহিদা থাকে, তুমি 2টা বিবাহ করো, তাতে যদি না হয় 3টা করো, তাতে যদি না হয় 4টা করো। সুবহানাল্লাহ। কোন ঘোষণাকার? তাহলে সূরা নিসা 3 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আপনি যে দল করেন শোনেন, ওটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কোরআন মানেন তো? জোরে বলা লাগবে, কোরআন মানেন তো? আপনার নেতা যদি, আপনার বাবা যদি কোরআনের বিরুদ্ধে কথা বলে, আপনি মেনে নেবেন? কে কে মানবেন? হাত তোলেন তো। আমার দিক তাকান। আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। যেখানে চুলকানি সেখানেই মাখতে হবে ঢোল কোম্পানি। আপনি যদি এখানে বসে থাকেন আর মন যদি বাড়ির থাকে, তাহলে তো হবি না দাদু। এই কারণে আপনি যেখানে, আপনার মনটাকেও রাখতে হবে সেখানে। তাহলে চলতে চলতে জীবন শেষ, তাহলে আর চলা যাবে না। বুঝে শুনে চলতে হবে, বুঝে শুনে কথা বলতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার বাবা হোক, আমার মা হোক, আমার দলীয় নেতা হোক, গোত্রীয় নেতা হোক, সমাজ প্রধান হোক, আমার ছেলে হোক, মেয়ে হোক, আমার বিবি কান্না হোক, সে যদি আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলে, আমরা কোনো ব্যক্তিকে ছাড় দেব না। অবশ্যই অবশ্যই তার শাস্তি দাবি করব। কথা বলেন ঠিক কিনা মুসলমান? তুমি এক তুলে কেন? সারা বিশ্বের তসলিমা নাসরিন একটা নর্তকী মহিলা তার বিরুদ্ধে কথা বলেছিল, বাংলার জমিনে থাকতে পারে নাই। আল্লাহর কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে যে বাংলার জমিনে জায়গা দেওয়া হবে না। রাগ করলেন নাকি? মনে হচ্ছে ভয় পাইছে। মা বোন, আল্লাহ পাক আপনাদেরকে অনেক সম্মান দিয়েছে। ইসলাম মাদের, মা বোনদের, মায়েদেরকে ইসলাম যতটুকু সম্মান দিয়েছে 14 গোষ্ঠীর কেউ কি দিছে নাকি? আল্লাহ রাসূল বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলেই সন্তানের বেহেশত। জোরে কোন সুবহানাল্লাহ। তোমার কোন বাপ বলছে? মায়েদের সম্মান কে দিছে? তোমার কোন দলের নেতা দিছে? তোমার শরীরের গরম আছে যতক্ষণ, নেতার মোহাব্বতের পাত্রী থাকবে ততক্ষণ। নেতার কথা শুনবে না যখন, চাঙ্গা মেরে যমুনা সেতুর ভিতর ভাসিয়ে দিবে তখন। আল্লাহর কোরআনের আইন, আল্লাহর কোরআনের সঙ্গে বেয়াদবি করবা না, তাহলে যুগে যুগে যারা শেষ হয়েছে, তুমিও শেষ হইতে সময় লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। রব্বুল আলামিন বললেন, আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আমি আল্লাহ যাদেরকে ধরেছি কেউ কিন্তু ছাড়া পায় না। আমি আল্লাহ রাব্বুল আলামিন নমরুদরে ধরেছি,
আমি আল্লাহ ফেরাউনরে ধরেছি, আমি আল্লাহ সাদ্দাদরে ধরেছিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আব্রাহার বাদশাকে কিন্তু আমি ধরেছিলাম, একটাও কিন্তু আমার হাত থেকে ছাড়া পায় নাই। ও পৃথিবীর মানুষ, তোমরা শুনে রাখো, কোরআনুল কারীম নাজিল করেছি আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আওয়াজ দেখে একবার জোরে বলতে পারবেন সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। রব্বুল আলামিন বললেন, এ কোরআনুল কারীম নাজিল করেছে আমি আল্লাহ, হেফাজত করব আমি আল্লাহ। আমার সঙ্গে যারা দিবে পাল্লা, আমার আয়াতের সঙ্গে দিবে যারা পাল্লা, মাঝখানে গিয়ে দেখবে থাকবে না তাদের কাল্লা। হাত তুলে বলেন ঠিক। আপনি যদি আল্লাহর বান্দা হন, কোরআনের পক্ষের লোক হন, আপনার কাছে ভালো লাগবে। আর আপনি যদি মনে করেন কোরআনের বিরুদ্ধে গেছেন, আপনার কাছে ভালো জলে বলেন ভালো লাগবে না। একান্ত আপনজনেরা, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের মুহাব্বতের উম্মতরা তাকান, মায়েদের বলছে, মায়েরা এইদিকে, আমার নবী যে আপনাদের কত সম্মান দিলেন, একটু দিলের কান্নে শোনেন। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন জিহাদের ময়দান থেকে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যাচ্ছিলেন। হঠাৎ করে চলতে চলতে মরুভূমি ময়দান যখন যাচ্ছেন, দুই ধার দিয়ে শুধু পাহাড় আর পাহাড়, এই পাহাড়ের ভিতরে থেকে কিছু উটনি বের হয়ে গেল। আল্লাহর নবীদের সামনে চলে আসলেন, বিশ্ব নবী দাঁড়িয়ে গেলেন, আল্লাহর নবীর কদম মোবারকে উটনি বিশ্ব নবীর পা মোবারকে পড়ে গেলেন। অঝর নয়নে কাঁদে, উটির চোখ দিয়ে দরদর করে পানি বের হয়। এক নম্বর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দিকে তাকিয়ে কান্দে। হযরত ওমর আল্লাহ নবীজির দিকে আগায় গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জীবনে অনেক স্বপ্ন ছিল আপনার কদম মোবারকে পড়ে একটা দিন একটুখানি সেজদা দিব। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো কোনোদিন দিতে দেন নাই। তার কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকুকারী সেজদাকারীদের সঙ্গে হয়ে যাও। ওয়াসজুদু ওয়াক্তারিবু, রুকু করো, সেজদা করো। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র সেজদা করতে হবে কাকে? জঙ্গলের ভিতর থেকে উট নিয়ে এসেছে, উট এসেছে, আপনার কদম মোবারকে কি সুন্দর ভাবে চুমু খাইলো, সেজদা করলো। ইয়া রাসূলুল্লাহ, উটের জীবনটা ধন্য হয়ে গেছে। আমরা আপনার কাছে থাকি, আপনার সঙ্গেই চলি, কিন্তু একটা দিন আপনারে সেজদা করতে পারলাম না। আল্লাহর নবীজি ডাক দেয়া বললেন, আবু বকর, তোমরা শুনে নাও, শুনে নাও, আল্লাহ ব্যতীত পৃথিবীর ভিতরে কোনো মানুষ হয়ে মানুষকে যদি সেজদা দিতে পারত, তাহলে মা মন্দিরকে বলা হয়তো স্বামীদের পায়ে তোমরা সেজদা দিবা। আওয়াজ দিয়ে কি একবার জোরে বলতে পারবেন মারহাবা? মা বোন চিন্তা করতেছে, হুজুর আমাদের যে স্বামী পা ফাটে, কথা কন নাকে, রেল লাইন হয়ে গেছে,
এই যে শীতের দিন ল্যাবের ভিতর ঢোকে, ল্যাবের কব্বরও অর্থাৎ ল্যাবের কাভারও ছেড়ে সাথে বিছানাও খসখস খসখস করে। কথা কন না কে? যদি বলা হয় ও সাদ্দামের বাপ, ও সিয়ামের বাপ, তোমার পাটা একটু ধুই আসো, পা ধোয়াই আছে। কথা কন না কে? আমরাও কিছু আছি। সম্মানিত হাজিরিন, মা বোনদেরকে বলছি, মায়েরা, আপনার স্বামী কালো হতে পারে, কালো আপনার জন্য ভালো। যেমন চেহারা ছিল হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বললেন, হুজুর বেলাল হতে পারে কালো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ও অন্তরের ভিতরে কোরআনের আলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ভালোবাসার কারণে অন্তরের ভিতরে আমি আল্লাহ জ্বালিয়ে দিয়েছি নূরের আলো। আপনার স্বামী কালো হতে পারে, কিন্তু মা আপনি যদি মারা যান, আল্লাহ রাসূল বলেছেন কোন বিবি যদি মারা যায় আর কোন স্বামী যদি বলে আল্লাহ আমার স্ত্রী ভালো ছিল, ওই স্ত্রীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে জান্নাত দিয়ে দিবে।